বন্ধুরে আমার, এবার আমার মা বোনেরা চিন্তা করতে পারে, অনেক মা বোনেরা আওয়াজ শোনে না, বাসায় শোনে কিনা বলেন? আপনারা এটা যদি নাও বলেন আমি বলবো হ্যাঁ। বলে হুজুর কেন বলবেন হ্যাঁ? এই হ্যাঁ বলার কারণ, এস বলার কারণ হলো গোটা পৃথিবীতে যতগুলো পুরুষ আমার ভক্ত আছে তার চেয়ে বন্ধু দ্বিগুণের চেয়েও বেশি আছে আমার মা বোনেরা। ঘরে বসে বসে অনলাইন আলোচনা শুনে তারা ফোন দিলে ফোন ধরতে পারে না, কারণ গোটা পৃথিবী থেকে ফোন, আমেরিকা থেকে ধরে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে ফোন আসে না। রাত্র যখন হয় ইউরোপ, আমেরিকা, লন্ডন থেকে শুরু হয়। বন্ধুরে আমার, আমি বুঝতে পারি আমার যে অবস্থানটা কোথায়। আমি আমার মা বোনদের কথা বলবো, আমেরিকা থেকে আলোচনা শুনবে, লন্ডন থেকে আলোচনা শুনবে, অস্ট্রেলিয়া থেকে আলোচনা শুনবে, স্পেন থেকে আলোচনা শুনবে, ইটালি থেকে আলোচনা শুনবে এবং মিডল ইস্ট থেকে বন্ধু আলোচনা শুনবে। আমি গোটা পৃথিবীর 19 আমার মা আমার বোনেদের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে একটা স্পষ্ট মেসেজ আমি দিতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, এখন আমরা পুরুষরা যারা ইমাম হোসেনের প্রেমিক হয়ে জান্নাতি হয়ে গেলাম, আমাদের ইমাম পেয়ে গেলাম, শক্ত একটা বাহন আমরা পেয়ে গেলাম, মা বোনেরা চিন্তা করতে পারে, বলে হুজুর গো আমরা মহিলা, আমাদের কি কোনো গুড নিউজ নাই? তারা ভাবতে পারে কি পারে না? এটা পজিটিভলি চিন্তা করতে পারে কিনা? চিন্তা তাদের মেন্টালিটিতে আসতে পারে। বন্ধুরে আমার মা বোনদের জন্য নবী তথ্য দিয়েছেন। বন্ধু قال رسول الله صلى الله عليه وسلم ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ মুত্তাফাকুন আলাইহি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফে এসেছে হাদিসখানা। আমার নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু মেসেজটুকু দিয়ে দিয়েছেন। মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই গোটা পৃথিবীর বুকে অসংখ্য মুমিনা রয়েছে, আমেরিকা থেকে ধরে আমাদের এই ছোট্ট বাংলাদেশ পর্যন্ত কোটি কোটি অসংখ্য মা বোনেরা হুসাইনের প্রেমিক, নবীর প্রেমিক রয়েছে বন্ধু। আমি আমার মা বোনদেরকে বলবো, হুসাইনের মা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে হাবিবা যাকে বলা হতো, আমাদের নবী আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় সন্তান মা খাতুন জান্নাত ফাতেমা। ওই ফাতেমাকে যদি ঈমান, বিশ্বাস, ভালোবাসা নিয়ে কেউ ভালোবাসতে পারে, ওই মা খাতুন জান্নাত এই দুনিয়ার মুমিনাদের হিমছাড়দারিনী, লিডারিনী হয়ে যাবে জান্নাতে। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমার কলিজায় আগুন দিয়েছে ইয়াজিদ বাহিনী। এই জান্নাতের লিডার যিনি হবে তার কলিজায় আগুন দিয়েছেন বন্ধু। তাকে এমন ভাবে নির্মম ভাবে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী বন্ধু শহীদ করে দিয়েছেন, কতল করে দিয়েছেন বন্ধু। শুনলে কোনো মুমিন সহ্য করতে পারে না। মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয়, মুমিন বন্ধু দুচোখের পাতা এক করতে পারে না। আপনারা সবাই অনেকেই জানেন, অনেকেই মনে করতে পারেন যে হুজুর ইয়াজিদ কি কোনো বেঈমান ছিল? ইয়াজিদ কোনো বেঈমান ছিল না। ইয়াজিদ কি কোনো কাফের ছিল? ইয়াজিদ কোনো কাফের ছিল না। ইয়াজিদ প্রকাশ্য কোনোদিন ইসলামের বিরোধিতাও করেনি। ইয়াজিদ কোনোদিন মসজিদ ভাঙেনি। ইয়াজিদ কোনোদিন বন্ধ মাদ্রাসা ভাঙেনি। ওফিল ইসলামের বিরোধিতা করেনি। ইয়াজিদ কাকে বলে? ইয়াজিদিয়াত কি আমি আপনাদেরকে বুঝাইতে চাই। ইয়াজিদিয়াত হলো কি জানেন? যে আমাদের দেশে দেখবেন অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আছে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আহলে বাইতের নবীর মহব্বত নাই। আছে না নাই? বলে হুজুর বুঝবো কেমন করে? আমরা যখন মিলাদ পড়ি বলে আমরা বেদাত। এটা হলো ইয়াজিদের আওলাদ। আমরা যখন আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে যাই বলে বেদাত করতে গিয়েছি। আপনারা এই রকম সিম্পটম দেখে মনে করবেন যে এরাই হলো ইয়াজিদের দোসর, ঠিক কিনা বলেন? এরা সকাল তো সন্ধ্যা অসংখ্য বেদাত কাজ করতেছে, কিন্তু এটা তাদের চোখে পড়ে না। বন্ধুরে আমার, এই যে ইয়াজিদিয়াত হলো মুখ ইসলামের কথা, অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার কথা। বন্ধুরে আমার, এটার কারণ হলো কি আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই। 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরিতে? 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালা হয়েছে। এই কারবালাকে বন্ধু উস্কানি দিয়েছেন বন্ধু বেঈমান কাফের মুশরিকরা। বর্তমানেও কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে বেঈমান কাফেরদের দালাল আছে। তাদের কাছ থেকে ডোনেশন নিচ্ছে, ইসলামকে ধ্বংস করার পায়ে তারা করতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইয়াজিদ ছিল একজন নারী লোভী। নাউযুবিল্লাহ। এত আস্তে
ইয়াজিদ কি ছিল? ইয়াজিদ ছিল মদ্যপায়ী, মদ পান করা তার অভ্যাস ছিল। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসভ্য নারীদেরকে নিয়ে বন্ধু সে কি করত? নষ্ট পরিবেশ তৈরি করত। ইয়াজিদের উপদেষ্টা কে ছিল জানেন? ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিল যার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। ইয়াজিদের উপদেষ্টা ছিল, তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। এই ইয়াজিদের উপদেষ্টা শারজুন বিন মানসুর রুমি ছিলেন একজন ইহুদি। নাউজুবিল্লাহ বলেন না। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। এমন একটা হেসা কথা বলেছি আপনারা এই যে একটা রাগ করবেন। এই যে ভারতে দেখছেন বেঈমানরা আমার নবীকে নিয়ে কত ধরনের অপমানজনক কাজ করছে কিনা? আমাদের কুমিল্লাতে যে মাতৃ ভান্ডার আছে এটা কি হিন্দুর না মুসলমানের? কথা বলেন, হিন্দুর না মুসলমানের? ভারতে আমার নবীকে নিচে নামাইতে নবীর চরিত্রে পর্যন্ত আঘাত করেছে, ঠিক কিনা বলেন? আর এই দেশের মুসলমান মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, সাধারণ মানুষ হিন্দুর দোকানের মিষ্টির জন্য সিরিয়াল ধরেছে। এর চেয়ে বড় লজ্জা একটা মুসলমানের জন্য কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? যার হাত না পাক, পা না পাক, চিন্তা না পাক, এটা আমি বলছি না, এটা আমি বলিনি। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, কোরআনের ভাষা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেররা। জোরে বলেন ঠিক না ঠিক? এত স্বাদ কোত্থেকে আসে বেঈমানের প্রোডাক্টে? আর এটা আপনার পেটের মধ্যে গিয়ে হজম হয় কিভাবে? আমরা মাথায় তো নিয়ে কাজ করে না। বিশ্বাস করেন, যখন আমি ঢুকি, যখন সিরিয়াল দেখি, আমার মনে হয় যে আমি কি বলবো, আমি মানে ঘৃণা করার ভাষা আমি খুঁজে পাই না। বলে হুজুর আজকে কেন আসলেন এই জায়গায়? এই জায়গায় আসার কারণ হলো, বলে হুজুর এটা কি নাজায়েজ হারাম? আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি বেঈমান এবং ঈমানদারের ডিসটেন্সটা কোথায়। আল্লাহ বলেছেন কোন ঈমানদারের প্রকাশ্য দুশমন হলো বেঈমান। আপনারা জানেন আমার নবীকে কষ্ট দিয়েছে কারা? যোগে যোগে নবী রাসূলকে কষ্ট দিয়েছে কারা? বেঈমানরা না? আর আপনাদের বেঈমানদের হাতের সবজি, বেঈমানদের হাতের মিষ্টি, বেঈমানদের হাতের রসমালাই এত সুইটেবল হয় কিভাবে? নিশ্চয়ই আপনার এখানে চিন্তার মধ্যে কি আছে? গলদ। কথা বলেন না কেন? আপনি দেখবেন আপনার দোকানে কোনোদিন কোনো বেঈমানের সাথে লম্বা সিরিয়াল ধরবে না। আমি আজকে আপনাদেরকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বললাম, গোটা বাংলাদেশ সফর করবেন, কোন বেঈমান কাফেররা কোন যত ভালো প্রোডাক্ট থাকুক না কেন, আপনার দোকানে কোনোদিন সিরিয়াল ধরবে না। ওরা ওদের দলের লোক খোঁজ করে ওরা সদাই করবে, বাজাই করবে। এটা মনে রাখেন। বলে কেন বলছেন? বলে হুজুর কেন বললেন? ওই যে বেঈমান ইহুদি নাসারারা, বেঈমান কাফের মুশরিকেরা, তারা ইয়াজিদকে বন্ধু উস্কানি দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? বেঈমানকে উস্কানি দিয়ে দিয়েছেন। বেঈমানের মাধ্যমে যখন উস্কানি পেয়েছেন, এই উস্কানির কারণে বন্ধু, উস্কানির কারণে ইমাম হোসেনের মতো জান্নাতের সরদারকে তারা শহীদ করে দিয়েছেন। আমি আপনাদেরকে 61 হিজরি থেকে একটু 63 হিজরিতে যেতে চাই। কত হিজরি? 61 হিজরিতে কি হয়েছে? কারবালা হয়েছে, নির্মম ইতিহাস তৈরি হয়েছে 61 হিজরিতে। আর 63 হিজরিতে কি যে করেছে ইয়াজিদ বাহিনী বন্ধু তোমরা জানো না। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী কতটা নিকৃষ্ট। 63 হিজরিতে দেখেন হাররার ঘটনা ঘটিয়েছে। 63 হিজরিতে কি ঘটিয়েছেন? হাররার ঘটনা ঘটিয়েছেন। ও বন্ধু, 63 হিজরি জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, এদিকে তাকান। কয় তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এই 3 দিন। কয় দিন? এই 3 দিন বন্ধু, তারা সকল অবৈধ কাজকে ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যত অবৈধ কাজ, অবৈধ বুঝেননি? মুসলমানের জন্য যত নষ্ট অবৈধ কাজ, ইসলাম কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক সব ধরনের কাজকে তারা বড় বৈধ বলে ঘোষণা দিয়েছেন। মনে রাখবেন 63 হিজরির জিলহজের কত তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এখানে আমি আপনাদেরকে বলবো, হারাম বলতে জিনা করা হারাম না হালাল? মানুষ হত্যা করা হারাম না হালাল? মদ পান করা হারাম না হালাল? মসজিদের দরজা তালা দিয়ে আজান বন্ধ করে দেওয়া, এটা আপনারা কোন দৃষ্টিতে নেবেন বলেন?
এটা কি ভালো না মন্দ? আরো জোরে বলেন। আরে ভাই কথা বলেন না কেন? আপনাকে কেউ 2 টাকা দেবে না, বরং আপনার কাছ থেকে সুবিধা নেবে। আপনি আপনার সুবিধা আগে তৈরি করে অন্যকে সুবিধা দিবেন, তার আগে না। ঠিক কিনা বলেন? 27, 28, 29 তারিখে ইয়াজিদ বাহিনী বন্ধু 3 দিন পর্যন্ত সবকিছু বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এর মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু মদ। সর্বপ্রথম কি? সর্বপ্রথম হলো মদ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখানে আসার কারণ হলো মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান বলছে কি? এখন আল্লাহ বলছে এটা শয়তানের কাজ, এটা হারাম। এটা কি? হারাম। আর ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ইয়াজিদ বাহিনী এটাকে হালাল বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। ইয়াজিদ কিন্তু মদ পান করত। কি করত? ইয়াজিদ মদ পান করত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যেই ব্যক্তিকে তোমরা মদ পান করতে দেখবা, কি করতে দেখবা? মদ পান করতে দেখবা, তাকে 80টা ডোরা মারবা। কয়টা? 80টা ব্যাট মারবা। কয়টা? বলে হুজুর কেন গো? এই বর্তমানে বাংলাদেশে অসৎ চরিত্রের ক্যারেক্টারলেস অনেক পিপল আছে, ক্যারেক্টারলেস অনেক মেন আছে, ওপেনলি ড্রিঙ্কস করে। কয়টা? বলে শুদ্ধ ভাষায় ড্রিঙ্কস। বন্ধুরে আমার, এবার আমার মা বোনেরা চিন্তা করতে পারে, অনেক মা বোনেরা আওয়াজ শোনে না, বাসায় শোনে কিনা বলেন? আপনারা এটা যদি নাও বলেন আমি বলবো হ্যাঁ। বলে হুজুর কেন বলবেন হ্যাঁ? এই হ্যাঁ বলার কারণ, এস বলার কারণ হলো গোটা পৃথিবীতে যতগুলো পুরুষ আমার ভক্ত আছে, তার চেয়ে বন্ধু দ্বিগুণের চেয়েও বেশি আছে আমার মা বোনেরা। ঘরে বসে বসে অনলাইন আলোচনা শুনে, তারা ফোন দিলে ফোন ধরতে পারি না, কারণ গোটা পৃথিবী থেকে ফোন, আমেরিকা থেকে ধরে, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে ফোন আসে না। রাত্র যখন হয় ইউরোপ, আমেরিকা, লন্ডন থেকে শুরু হয়। বন্ধুরে আমার, আমি বুঝতে পারি আমার যে অবস্থানটা কোথায়। আমি আমার মা বোনদের কথা বলবো, আমেরিকা থেকে আলোচনা শুনবে, লন্ডন থেকে আলোচনা শুনবে, অস্ট্রেলিয়া থেকে আলোচনা শুনবে, স্পেন থেকে আলোচনা শুনবে, ইটালি থেকে আলোচনা শুনবে, এবং মিডল ইস্ট থেকে বন্ধু আলোচনা শুনবে। আমি গোটা পৃথিবীর 19 আমার মা, আমার বোনেদের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে একটা স্পষ্ট মেসেজ আমি দিতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, এখন আমরা পুরুষরা যারা ইমাম হোসেনের প্রেমিক হয়ে জান্নাতি হয়ে গেলাম, আমাদের ইমাম পেয়ে গেলাম, শক্ত একটা বাহন আমরা পেয়ে গেলাম, মা বোনেরা চিন্তা করতে পারে, বলে হুজুর গো, আমরা মহিলা, আমাদের কি কোনো গুড নিউজ নাই? তারা ভাবতে পারে কি পারে না? এটা পজিটিভলি চিন্তা করতে পারে কি না? চিন্তা তাদের মেন্টালিটিতে আসতে পারে। বন্ধুরে আমার মা বোনদের জন্য নবী তথ্য দিয়েছেন। বন্ধু, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফে এসেছে হাদিসখানা। আমার নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু মেসেজটুকু দিয়ে দিয়েছেন। মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই গোটা পৃথিবীর বুকে অসংখ্য মুমিনা রয়েছে, আমেরিকা থেকে ধরে আমাদের এই ছোট্ট বাংলাদেশ পর্যন্ত কোটি কোটি অসংখ্য মা বোনেরা হুসাইনের প্রেমিক, নবীর প্রেমিক রয়েছে। বন্ধু, আমি আমার মা বোনদেরকে বলবো, হুসাইনের মা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে হাবিবা, যাকে বলা হতো আমাদের নবী, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় সন্তান মা খাতুন জান্নাত ফাতেমা। ওই ফাতেমাকে যদি ঈমান, বিশ্বাস, ভালোবাসা নিয়ে কেউ ভালোবাসতে পারে, ওই মা খাতুন জান্নাত এই দুনিয়ার মুমিনাদের হিমছারদারিনী, লিডারিনী হয়ে যাবে জান্নাতে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমার কলিজায় আগুন দিয়েছে ইয়াজিদ বাহিনী। এই জান্নাতের লিডার যিনি হবে, তার কলিজায় আগুন দিয়েছেন বন্ধু। তাকে এমন ভাবে, নির্মম ভাবে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী বন্ধু শহীদ করে দিয়েছেন, কতল করে দিয়েছেন বন্ধু। শুনলে কোনো মুমিন সহ্য করতে পারে না। মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয়, মুমিন বন্ধু দুচোখের পাতা এক করতে পারে না। আপনারা সবাই অনেকেই জানেন, অনেকেই মনে করতে পারেন যে হুজুর, ইয়াজিদ কি কোনো বেঈমান ছিল? ইয়াজিদ কোনো বেঈমান ছিল না, ইয়াজিদ কি কোনো
কাফের ছিল, ইয়াজিদ কোনো কাফের ছিল না। ইয়াজিদ প্রকাশ্য কোনোদিন ইসলামের বিরোধিতাও করেনি, ইয়াজিদ কোনোদিন মসজিদ ভাঙেনি, ইয়াজিদ কোনোদিন বন্ধ মাদ্রাসা ভাঙেনি, ওপেনলি ইসলামের বিরোধিতা করেনি। ইয়াজিদ কাকে বলে, ইয়াজিদিয়াত কি আমি আপনাদেরকে বুঝাইতে চাই। ইয়াজিদিয়াত হলো কি জানেন? যে আমাদের দেশে দেখবেন অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আছে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আহলে বাইতের নবীর মহব্বত নাই, আছে না নাই? বলে হুজুর বুঝবো কেমন করে? আমরা যখন মিলাদ পড়ি বলে আমরা বেদাতি, এটা হলো ইয়াজিদের আওলাদ। আমরা যখন আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে যাই বলে বেদাত করতে গিয়েছি। আপনারা এই রকম সিম্পটম দেখে মনে করবেন যে এরাই হলো ইয়াজিদের দোসর, ঠিক কিনা বলেন? এরা সকাল তো সন্ধ্যা অসংখ্য বেদাত কাজ করতেছে, কিন্তু এটা তাদের চোখে পড়ে না। বন্ধুরে আমার, এই যে ইয়াজিদিয়াত হলো মুখ ইসলামের কথা, অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার কথা। বন্ধুরে আমার, এটার কারণ হলো কি আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই। 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরিতে? 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালা হয়েছে। এই কারবালাকে বন্ধু উস্কানি দিয়েছেন বন্ধু বেঈমান কাফের মুশরিকরা। বর্তমানেও কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে বেঈমান কাফেরদের দালাল আছে, তাদের কাছ থেকে ডোনেশন নিচ্ছে, ইসলামকে ধ্বংস করার পায়ে তারা করতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইয়াজিদ ছিল একজন নারী লোভী। এত আস্তে। ইয়াজিদ কি ছিল? ইয়াজিদ ছিল মদ্যপায়ী, মদ পান করা তার অভ্যাস ছিল। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসভ্য নারীদেরকে নিয়ে বন্ধু সে কি করত? নষ্ট পরিবেশ তৈরি করত। ইয়াজিদের উপদেষ্টা কে ছিল জানেন? ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিল, যার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। ইয়াজিদের উপদেষ্টা ছিল, তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। এই ইয়াজিদের উপদেষ্টা শারজুন বিন মানসুর রুমি ছিলেন একজন ইহুদি। নাউজুবিল্লাহ বলেন না? ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। এমন একটা হেসা কথা বলেছি, আপনারা এই যে একটা রাগ করবেন। এই যে ভারতে দেখছেন বেঈমানরা আমার নবীকে নিয়ে কত ধরনের অপমানজনক কাজ করছে, করছে কিনা? আমাদের কুমিল্লাতে যে মাতৃ ভান্ডার আছে, এটা কি হিন্দুর না মুসলমানের? কথা বলেন, হিন্দুর না মুসলমানের? ভারতে আমার নবীকে নিচে নামাইতে নবীর চরিত্রে পর্যন্ত আঘাত করেছে, ঠিক কিনা বলেন? আর এই দেশের মুসলমান মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, শারি সাহেব, সাধারণ মানুষ হিন্দুর দোকানের মিষ্টির জন্য সিরিয়াল ধরেছে। এর চেয়ে বড় লজ্জা একটা মুসলমানের জন্য কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? যার হাত না পাক, পা না পাক, চিন্তা না পাক, এটা আমি বলছি না, এটা আমি বলিনি। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, কোরআনের ভাষা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেররা। জোরে বলেন ঠিক না ঠিক? এত স্বাদ কোত্থেকে আসে বেঈমানের প্রোডাক্টে? আর এটা আপনার পেটের মধ্যে কি হজম হয় কিভাবে? আমরা মাথায় তো নিয়ে কাজ করে না। বিশ্বাস করেন, যখন আমি ঢুকি, যখন সিরিয়াল দেখি, আমার মনে হয় যে আমি কি বলবো, আমি মানে ঘৃণা করার ভাষা আমি খুঁজে পাই না। বলে হুজুর আজকে কেন আসলেন এই জায়গায়? এই জায়গায় আসার কারণ হলো, বলে হুজুর এটা কি নাজায়েজ হারাম? আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি বেঈমান এবং ঈমানদারের ডিসটেন্সটা কোথায়। আল্লাহ বলেছেন কোন ঈমানদারের প্রকাশ্য দুশমন হলো বেঈমান। আপনারা জানেন আমার নবীকে কষ্ট দিয়েছে কারা? যোগে যোগে নবী রাসূলকে কষ্ট দিয়েছে কারা? বেঈমানরা না? আর আপনাদের বেঈমানদের হাতের সবজি, বেঈমানদের হাতের মিষ্টি, বেঈমানদের হাতের রসমালাই এত সুইটেবল হয় কিভাবে? নিশ্চয়ই আপনার এখানে চিন্তার মধ্যে কি আছে? গলদ। কথা বলেন না কেন? আপনি দেখবেন আপনার দোকানে কোনোদিন কোনো বেঈমানের সাথে লম্বা সিরিয়াল ধরবে না। আমি আজকে আপনাদেরকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বললাম, গোটা বাংলাদেশ সফর করবেন, কোন বেঈমান কাফেররা কোন যত ভালো প্রোডাক্ট থাকুক না কেন, আপনার দোকানে কোনোদিন সিরিয়াল ধরবে না। ওরা ওদের দলের লোক খোঁজ করে ওরা সদাই করবে, বাজাই করবে। এটা মনে রাখেন। বলে কেন বলছেন? বলে হুজুর কেন বললেন? ওই যে বেঈমান ইহুদি নাসারারা, বেঈমান কাফের মুশরিকেরা, তারা ইয়াজিদকে বন্ধু উস্কানি দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? বেঈমানকে উস্কানি দিয়ে দিয়েছেন। বেঈমানের মাধ্যমে যখন উস্কানি পেয়েছেন, এই উস্কানির কারণে বন্ধু, উস্কানির কারণে ইমাম হোসেনের মতো জান্নাতের সরদারকে তারা শহীদ করে দিয়েছেন। আমি আপনাদেরকে 61 হিজরি থেকে একটু 63 হিজরিতে যেতে চাই। কত হিজরি? 61 হিজরিতে কি হয়েছে? কারবালা হয়েছে, নির্মম ইতিহাস তৈরি হয়েছে।
61 হিজরিতে আর 63 হিজরিতে কি যে করেছে ইয়াজিদ বাহিনী বন্ধু তোমরা জানো না। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী কতটা নিকৃষ্ট। 63 হিজরিতে দেখেন হাররার ঘটনা ঘটিয়েছে। 63 হিজরিতে কি ঘটিয়েছেন? হাররার ঘটনা ঘটিয়েছেন। ও বন্ধু, 63 হিজরি জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, এদিকে তাকান। কয় তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এই 3 দিন। কয় দিন? এই 3 দিন বন্ধু, তারা সকল অবৈধ কাজকে ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যত অবৈধ কাজ, অবৈধ বুঝেননি? মুসলমানের জন্য যত নষ্ট অবৈধ কাজ, ইসলাম কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক সব ধরনের কাজকে তারা বড় বৈধ বলে ঘোষণা দিয়েছেন। মনে রাখবেন 63 হিজরির জিলহজের কত তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এখানে আমি আপনাদেরকে বলবো, হারাম বলতে জিনা করা হারাম না হালাল? মানুষ হত্যা করা হারাম না হালাল? মদ পান করা হারাম না হালাল? মসজিদের দরজা তালা দিয়ে আজান বন্ধ করে দেওয়া, এটা আপনারা কোন দৃষ্টিতে নেবেন বলেন? এটা কি ভালো না মন্দ? আরো জোরে বলেন। আরে ভাই কথা বলেন না কেন? আপনাকে কেউ 2 টাকা দেবে না, বরং আপনার কাছ থেকে সুবিধা নেবে। আপনি আপনার সুবিধা আগে তৈরি করে অন্যকে সুবিধা দিবেন, তার আগে না। ঠিক কিনা বলেন? 27, 28, 29 তারিখে ইয়াজিদ বাহিনী বন্ধু 3 দিন পর্যন্ত সব কিছু বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এর মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু মদ। সর্বপ্রথম কি? সর্বপ্রথম হলো মদ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখানে আসার কারণ হলো মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান বলছে কি? এখন আল্লাহ বলছে এটা শয়তানের কাজ, এটা হারাম। এটা কি? হারাম। আর ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ইয়াজিদ বাহিনী এটাকে হালাল বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। ইয়াজিদ কিন্তু মদ পান করত। কি করত? ইয়াজিদ মদ পান করত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যেই ব্যক্তিকে তোমরা মদ পান করতে দেখবা, কি করতে দেখবা? মদ পান করতে দেখবা, তাকে 80টা ডোরা মারবা। কয়টা? 80টা ব্যাট মারবা। কয়টা? বলে হুজুর কেন গো? এই বর্তমানে বাংলাদেশে অসৎ চরিত্রের ক্যারেক্টারলেস অনেক পিপল আছে, ক্যারেক্টারলেস অনেক মেন আছে, ওপেনলি ড্রিঙ্কস করে। কয়টা? বলে শুদ্ধ ভাষায় ড্রিঙ্কস।